নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা ১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা দিদার মোল্লাকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শাপলাকলির প্রার্থী আদিব। এই হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ১৮ আসনে এনসিপি ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলা। সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত। পরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে এ ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জানানো হয় ২ দফা দাবি। বিএনপি বড় দল থেকে নিয়ন্ত্রণহীন দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন আদিব। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। ২ নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে দিদার মোল্লাকে আটক করতে হবে। নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেলের সামনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। আদিবের উপর হামলার নিন্দা জানান তিনি। হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি দুপুরে উত্তরা এলাকায় প্রচারণা চালান। দেশের রাজনৈতিক দলগুলো তরুণদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরিফুল ইসলাম আদিব এখানকার প্রার্থী, তার সাথেই আবার একটা ঘটনা ঘটছে। আমরা তো এখন হচ্ছে আমাদের যারা সাধারণ নাগরিক আছে, প্রত্যেকটা এলাকার বাসিন্দা আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আসলে চিন্তিত আছি। নির্বাচনী ইশতেহার না দিলেও বিজয়ী হলে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে চান এই প্রার্থী। আমার অর্থের যোগান একদম সম্পূর্ণ জনগণ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।